হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের বৌভাতের ব্লগ আমরা শুরু করি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। এত আনন্দের মাঝখান দিয়েও যে আমাদের দুর্দিন যাচ্ছিলো সেটা তো তোমাদের বুঝতেই দিইনি আমি কোনোভাবে। তো সেই জন্য ভাবলাম যে আমার সুখের দিনে তোমরা থাকবে আর দুঃখের দিনে থাকবে না, এটা তো হতেই পারে না। তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। ওর দাঁতে ব্যথা হচ্ছে আজ থেকে 4-5 দিন ধরে, মানে একটানা ব্যথা হয়েই যাচ্ছে। ও ছুটি নিয়ে বাড়ি এসেছিলো, তো তার মধ্যে আমার বোনের বিয়েটা পড়ে গেছে। তো ওই জন্য আর দাঁতের ডাক্তারের কাছে আসা হয়নি, মানে আসা হয়নি বলা ভুল, 2 দিনের ওষুধ দিয়েছিল। তো সেই ওষুধ খেয়ে ব্যথাটা কমবে, তারপরে তো দাঁতটা তুলবে। তো সেই জন্য 2 দিনের মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আজকে বৌভাতে যাওয়ার কথা আমাদের, আর আজকে ওর ওষুধ শেষ হয়ে গেছে। এটা হচ্ছে দাঁতের এক্সরে, যে ডাক্তার দেখে নিল একবার এক্সরেটা কেমন কি। ভালোভাবে দাঁতটা উঠে গেছে। তারপরে ওখান থেকে আসার সময় 5 পাতা দিয়ে আমরা কেনাকাটা করে এসেছিলাম। এগুলো হচ্ছে তত্ত্বের কেনাকাটা, যেগুলো হচ্ছে তোমার বোনের শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই, মানে ঠাকুমা কোলবর সবার জন্য কেনাকাটা হয়েছিল, সেগুলোই আমরা প্যাকিং করছিলাম। তারপরেই বসে গেলাম হাঁড়ি নিয়ে। সাজের হাঁড়ি সাজানোটা দায়িত্ব ছিল আমার। তো মাটির হাঁড়ি নিয়ে এসছে সেহেতু উপর থেকে ফেব্রিক করে তারপরে ওকে রং দিয়ে আঁকাতে হবে। তো সেই জন্য আমি বসে গেছি, আমি করেছি, আমার বড় সাথ দিয়েছে সাথে। তো ওইটা কমপ্লিট হয়ে গেল। তো সবাই স্নান হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30। আমি এখন সাজের হাঁড়ি সাজাচ্ছিলাম বসে বসে। তো হাঁড়ি সাজানো কমপ্লিট হয়ে যাক, আমি তারপর তোমাদের দেখাচ্ছি। এখন যাব আমি স্নান করতে, সবার স্নান হয়ে গেছে, কাকিমাও গেছে স্নান করতে। তো স্নান করে এসে আমরা হাফ এখান থেকে রেডি হব আর হাফ আমরা ওখানে গিয়ে রেডি হব, কেননা 6 ঘন্টার জার্নি। তো এখান থেকে সেজে গুজে যদি আমরা যাই তাহলে আমাদের চেহারা হালাত খারাপ হয়ে যাবে। আর আসার সময় আমরা ব্যবস্থা করে যাচ্ছি, এখান থেকে জামা কাপড় নিয়ে যাচ্ছি, গাড়িতে বসে চেঞ্জ করে বাড়ি চলে আসবো। তো যাই হোক, চলো ব্লগগুলো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন আমি যাই, ফ্রেশ হয়ে যাই আগে, তারপরে এসে তোমাদের সাজের হাঁড়ি আমি দেখাচ্ছি। তো আমি বৌভাতে এই শাড়িটা পরে যাব। তোমরা এটা শাড়িটা দেখেছো, এটা মা দিয়েছে। আর সেম ব্লাউজও কিনে নিয়ে এসেছিলাম আমি বেনারসির। আর ব্যাগে করে জিনিসপত্র নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে সাথে পুজো করবো। মাম নিচে হট প্যান্ট পরেছে আর উপরে জামা পরেছে, আর দেখি চুড়ি দুটো এরকম করে বাজা এরকম করে। ওরে বাবা! তো মাম রেডি হয়ে গেছে, এখন এই ড্রেসে নিয়ে যাব আর ওখানে গিয়ে ভালো ড্রেস পরাবো। তো বলেছিলাম যে হাফ গুছিয়ে আমরা এখান থেকে যাবো, তো আমাদের গোছানো হয়ে গেছে, শুধু চুলটা আমার ভিজা বলে তার বাঁধছি না, ওখানে গিয়ে বাঁধবো। আর গলায় টলায় যা যা পরার ওখানে গিয়ে পরবো। তো তোমাদের তথ্যগুলো একবার আমি দেখিয়ে দিচ্ছি, আগেও দেখালাম, তো তথ্যগুলো নিয়েও গেছে। হ্যাঁ, হাফ যা আছে আমি তাই দেখাচ্ছি। ছিল না আমার ব্যাগ, কাকে এদিক তাকাও, একদম মা সাজ তাকাও, বৌদি একদম ফুল রেডি। হাজবেন্ড এদিক ঘোরো, এইগুলো দেখো আমার আরাধ্যা ঘুম, আর এই হুবলু দেখো কি করছে শেষে বদমাইশ, একা দন্দন খাচ্ছে। চলো চলো, এই যে দাদা, আমরা এখন বেরোলাম সবাই মিলে। দেখো কত বেলা রয়েছে, এখনই আমরা বেরোইছি, তার মানে ভাবো কত। হ্যাঁ, নবারে ফোন করে বলছি আমি গাড়িতে যাই। তো কত বেলায় বেরোচ্ছি, তার মানে ভাবো যে কত দূরের রাস্তা। 6 ঘন্টা 17 মিনিট লাগবে ম্যাপে দেখাচ্ছে। আর রাস্তায় তো যদি ভিড় হয় তাহলে তো গেল আরো। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। তো আমরা এত দূরের জার্নি, সুপার ডুপার এক্সাইটেড, আর ভয়ও পাচ্ছি সবাই। তো যাই হোক, চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি গাড়ির কাছে, এসে দেখি মিনি বাস আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে দেখি একটাও সিট নেই, আমরাই সবার লাস্টে। যে করে হোক এদিক ওদিক করে এক জায়গায় আলাদা আলাদা করে আমরা প্রথমে বসেছিলাম। তো তারপরে আমরা এদিক ওদিক করে আমরা এক জায়গায় চলে গেছি। আর এত দূরে জার্নি ছিল, ও পাশে না থাকলে মেয়েকে নিয়ে আমি একভাবে বসে পারতাম না। সেই জন্য কাকাকে বলে আমরা এক জায়গায় 2টো সিট নিয়ে নিলাম, কাকাকে সামনে দিয়ে দিলাম আমার সিটে। আর তারপরে দেখো, ডান হাতে নখ লাগানোর খুবই শখ ছিল আমার। তো ভাবলাম তাহলে বাসে বসে লাগিয়ে নেবো ওখানে, কেননা ঘরে বসে এত ব্যস্ত ছিলাম, সাজের হাঁড়ি সাজানো, তত্ত্ব সাজানো, সব কিছু গুছানো, মানে সবই মাথার পরে ছিল। তো সেই জন্য আর বাড়িতে বসে নখ লাগানো হয়নি, বাসে বসে লাগিয়েছি। কেমন লাগছে নখগুলো লাগানোর পরে কমেন্ট করে জানিও অবশ্যই। আর তারপরে যেটা হলো সেটা তোমরা নিজের চোখেই দেখো। जवानी के उड़े दहो, मनवा से मनवा के जुड़े दहो, जीता जवानी के उड़े दहो, मनवा से मनवा के जुड़े दहो। आज सुता तो करिला तान के टूट जाए
ঘন্টা মতন রাস্তা আসার পরে তারপরে সবাই একটু নামলাম তেল পাম্পে, নেমে সবাই একটু ফ্রেশ হয়ে নিল, চোখে মুখে জল দিল, আমি কিছু ফটো তুলে নিলাম, এখানে দাঁড়িয়ে রিলসও করেছি, তোমরা দেখে নিও আমার চ্যানেলে। তো এখানে দাঁড়িয়ে সবাই একটুখানি ফ্রেশ হয়ে নিল, জল খেলো সবাই, তারপরে জিনিসপত্র টুকিটাকি কিছু কেনাকাটার ছিল কিনে টিনে তারপরে আবার গাড়িতে উঠে গেলাম। তো এই এই যে পুকুরটা, এটা কি বলে, পুকুর না ওই যে কি ভেরি, তো এই ভেরিটা জাস্ট অসাধারণ লাগছিল সত্যি। তোমাদের দেখানোর জন্য আমি ফোন ব্যাগে রেখে দিয়েছিলাম, তারপরে আবার আমি নিজে দেখে ভাবলাম কি না, এটা মিস করা যায় না কোনোভাবেই, তো সেই জন্য ফোন বের করে আবার আমি তোমাদের দেখালাম। আর কাকা বলছিল এই ভেরিটা শেষ হওয়ার পরে নাকি ভীষণ মেলা মতন বসে, তো সেইটা তোমাদের আর দেখাতে পারলাম না, কেননা ফোন মানে খুবই সমস্যা, তোমরা জানো, বুঝতেই পারছো। আর এটা হচ্ছে ওই যে কি বলে, আমি এটা জানি না, ফার্স্ট টাইম আমি দেখলাম, খুবই সুন্দর লাগলো। আর তারপরেও দেখেছি SRK শঙ্করদার ভিডিওতে আমি দেখেছি যে এইটা ওরা গেছিলো ওইখানে, তো আমার খুব ভালো লাগলো যে আমরাও দেখে আসলাম জিনিসটা, বাইরে থেকে দেখেছি, ভেতর থেকে দেখতে পারিনি। তো যাই হোক চলো, বোনও আমাদের জন্য অপেক্ষা করছে, ফোনের পর ফোন করেই যাচ্ছে, আর ওকে আমরা লোকেশন পাঠিয়ে দিলাম, আমি বলছি দেখ এইটুখানি দূরে আছি আমরা। আর এটা হচ্ছে দেখো ভিক্টোরিয়া, তো এইটা ভিক্টোরিয়ার অনেকটা দূরের থেকে ছিলাম আমরা, ওই জন্য এইটুখানি দেখা যাচ্ছিলো, রাতের বেলায় লাইট ফাইট জ্বালালে ভিক্টোরিয়া এরকম দেখতে লাগে। চলে আসলাম আমরা বোনের রিসেপশানে, এসে দেখি বোন ওখানে ফটোশ্যুট করছে সবার সাথে, আর আমরা আজকে একটুখানি লাস্টে যাব, এসে না হুড়োপাড়া হয়ে যায় খুব, তারপরে আমরা একটু নিলিবিলি আরামসে সবার সাথে যাব। তো বোন আমাকে পেয়ে সত্যি বোনেরও মনটা ভালো হয়ে গেছে, হয়তো আমারও মনটা খুবই ভালো হয়ে গেছে। এটা হচ্ছে আমার বোনের ফুল ফ্যামিলি, তো সত্যি খুব সুন্দর লাগছিল সবাইকে, মানে সত্যি সবাই খুবই ভালো। আর তারপরে কথা, আমরা ফটো তোলার পরে তারপরে রাহুল আর বোনের সঙ্গে মানে খুব ওই যে এই কাপলস ভিডিও বানায় না, তো সেরকম করছিলাম আমরা। তো আমার রাহুল তো মানে বুঝতেই পারছিল না, তো আরাধ্যার পাপা ও আবার শিখিয়ে দিচ্ছিল এইভাবে, রাহুলের মাথায় হাত পড়ে গেছে, ও দেখে সত্যি দেখো, আমি এখন দেখলাম মানে ও ভাবছে কি এটা দাদা এটা কি করছে না কি জানি না, মনেও কি ভাবছে। তো আমরা তো মন খুলে সত্যি খুবই আনন্দ করেছি সবাই, আর ওরাও সত্যি খুবই মিশুকে, আমাদের সত্যি খুবই ভালো লেগেছে ওদের সাথে পরিচয় হয়েও, মানে সত্যি আমার বোনও আশা করি সুখে থাকবে ওদের সাথে। তো সত্যি কেমন লাগছে জুটিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা বলতেই হবে, বিয়ের থেকে বউ হাতে ওকে আরও বেশি কিউট লাগছে, তো সত্যি চেনাই যাচ্ছিল না, আমরা এসে প্রথমে বুঝতেই পারছিলাম না যে ওকে এত সুন্দর লাগছিল, সত্যি বলার মতো। তারপরেই যেটা হয় সেটা শুরু হয়ে গেল, আমি একটুখানি ভিডিও করছিলাম দাঁড়িয়ে, আমাকে দাঁড়াতে দিলই না, তো আমি বরকে ফোনটা দিয়ে এসে গেলাম, নাচ শুরু করে দিলাম, এসে বোনের বাড়িতে এসে দেখো নাচ শুরু করে দিয়েছি আমি, ভাবো আমরা কীরকম তাহলে হতে পারি। তো যাই হোক, আমরা একটু আনন্দপ্রিয় লোক, আমার বোনের শ্বশুরবাড়ির লোকরাও সত্যি খুবই এরকমই আনন্দপ্রিয়, ওরা দেখো ননদ নন্দাই সবাই মিলে একসাথে নাচ করছে, কাকা মামা বাবা শ্বশুর পর্যন্ত আমার বোনের নাচ করেছে। তো রাহুল একা একা, সত্যি রাহুল একটুখানি মনে হয় খুব লাজুক, তো আমি আর আমার বোন দেখো গলা জড়িয়ে ধরে নাচ করা শুরু করেছি, তো সবাই আমাদেরই দেখছিল, তো ভাবছে এরা সত্যি বনে বনে এত মিল। আর রাহুল শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, তারপরে আমরা দাঁড়াতে দেবো না কাউকে, রাহুল কেন দাঁড়িয়ে থাকবে, রাহুলও নাচ করবে বোনের সাথে। আর এই দাদাটা নাচ সত্যি অসাধারণ, দাদাটা মনে হয় আগে মনে হয় নাচটা শিখতো, এত সুন্দর নাচ করেছে, মানে এনাকে না দেখি আমি আর পারলামই না, সত্যি অসাধারণ। আর দেখো আমার বর আর আমি মিলে যদি একটুখানি নাচ না করি বলো, আমরা তো নাচ করি না, আমরা তো নাচ করা লোক, আমরা যদি একটুখানি নাচ করি না একসাথে তাহলে সবাই কি বলবে বলো। ওই জন্য আমার বর নাচ ছেড়ে দিয়েছে, অনেক দিন হয়ে গেছে, ওই জন্য ও ভুলেও গেছে অনেকটা, কিছু কিছু স্টেপ ভুলও করছে। তো যাই হোক, এটা তো আর স্টেজ পারফরমেন্স না, এটা নর্মালি আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তারপরে এটা হচ্ছে আমার কাকিমা সম্পর্কে তোমাদের দেখিয়েছিলাম, সত্যি খুবই মিশুকে, কাকিমা তো মনেই হচ্ছে না কোনো অংশে, মনে হচ্ছে আমার বান্ধবী। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে ঝটপট বেরিয়ে পড়বো, অলরেডি 2:30 বেজে গেছে, এখান থেকে বেরোতে আমাদের পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। তো যাই হোক, বোনের সাথে আর লাস্ট পর্যন্ত তোমাদের দেখা করাতে পারলাম না, কেননা আমরা বেশি লেট করিনি, এখান থেকে খেয়ে বোনের বাড়িটা দেখে এমনি বেরিয়ে পড়েছিলাম। তো কেমন লাগছে একসাথে এদের দুজনকে অবশ্যই কমেন্ট করে একটা ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও, তো আমারও মনে ভালো লাগবে। আর সব শেষে ভগবানের কাছে এটাই বলবো, ওরা দুজন সত্যি খুবই সুখে থাকুক, ওর ফ্যামিলি নিয়ে সত্যি ওরা ভালো থাকুক। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, বিয়ের ব্লগ এখানে শেষ, দেখা হচ্ছে নতুন ডেলি ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।